সবাইকে আবারও এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন সাজেশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে সেমিস্টার 1-এর জন্য পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার। পলিটিক্যাল সায়েন্স যাদের যাদের আছে তাদের জন্য একটা পরীক্ষার সুবিধার জন্য তোমাদের জন্য একটা সাজেশন দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সেটা মাইনর পেপার, অবশ্যই খেয়াল রাখবে, সেমিস্টার 1। আর এখানে যে সাজেশনগুলি বা প্রশ্নগুলি দেখাবো, যদি এই প্রশ্নগুলি তোমাদের কাছে না থাকে, প্রশ্নগুলি আনসার যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা আমাকে এই নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে এই নোটসগুলি নিতে পারো। কিন্তু নোটসগুলি নেওয়ার জন্য সামান্য কিছু টাকা পে করতে হবে, মাত্র 700 টাকা পে করতে হবে। এই 700 টাকার বিনিময়ে তুমি পুরো সেমিস্টারের কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমার ত্রিপুরা যে কোনো জায়গায় বসে ঘরে বসে অনলাইনে নিতে পারবে। মাস্টার বাড়িতে আর দৌড়াদৌড়ি করতে হবে না, এবং ঘরোয়া রেডিমেড নোটস যেগুলি পড়লে তুমি ভালো মার্কস পাবে, সেভাবেই নোটসগুলি তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করা হবে। তাহলে তুমি জাস্ট লিখে বা প্রিন্ট করে পড়ে নিতে পারবে। মাত্র 700 টাকার বিনিময়ে তোমার পুরো সেমিস্টার কভার হয়ে যাবে। তাহলে চলো কী কী প্রশ্ন লিখেছে একবার দেখে নিই। ইউনিট 1 থেকে আমরা 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে গ্লোবালাইজেশন কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক বা নেচার, অ্যাডভান্টেজ, মেরিটস, পজিটিভ, এগুলি সবগুলি একই কথা, একই আনসার। আর এদিকে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিটস অ্যান্ড নেগেটিভ, এগুলি সবগুলি আনসার একই রকম। বা একটা প্রশ্ন দিতে পারে দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন ইন্টারন্যাশনাল এরা হবে, এটা হচ্ছে ER এরা। তারপর 2 নম্বর রেখেছে দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন্ডিয়ান ইকোনমির মধ্যে, এটা দেখে নেবে। তারপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের দেখতে হবে, সেখানে রেখেছি 3টে প্রশ্ন। 1 নম্বর হচ্ছে IMF এর উপর একটা প্রশ্ন রেখেছি, ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপর একটা প্রশ্ন তৈরি করবে। 2 নম্বর রেখেছি ITCর উপরে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপরে। এবং 3 নম্বর রেখেছি ওয়ার্ল্ড ব্যাংকের উপরে, সেটার কম্পোজিশন, এইমস, প্রিন্সিপালস, ফাংশনস, ঘুরিয়ে অনেক কিছু আসতে পারে, বা দুটো টপিক দিয়েও আসতে পারে। তারপরে 3 নম্বর ইউনিট থেকে রেখেছি 2টো প্রশ্ন। 1 নম্বর হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ এনভায়রনমেন্ট প্রোটেকশন, আর 2 নম্বর রেখেছি মার্কসিস্ট রিগার্ডিং গ্লোবালাইজেশন। এই 2টো প্রশ্ন তোমাদের ভালো করে তৈরি করতে হবে। 4 নম্বর ইউনিট থেকে রেখেছি 3টে প্রশ্ন। একটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ন্যাশনাল সোভারিনিটি ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। 3 নম্বর রেখেছি গ্লোবালাইজেশন অন দ্য কালচার অফ ইন্ডিয়া এশিয়ান কান্ট্রিজ। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে, আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে, এই আশা রাখছি। ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।